কি অদ্ভুত বাবা, একটা বাচ্চা মেয়ের পেছনে লাগতে হবে বলে এইভাবে লাগতে হবে একটা ভালো ভিডিওর মধ্যে, যেখানে কিনা জয় বাবা লোকনাথের নাম নিয়ে সে পুজো দিতে গেছে, সেইখানেও তোমরা এই ধরনের কমেন্টস করতে পারছো যে তার সাথে কেউ নাকি আছে, ও গেছে সুন্দর মনে পবিত্র হয়ে সুন্দর করে পুজো দিতে, তারপরে তোমরা সেই ভিডিওটা থেকে খুঁত বের করে নিয়ে এসে তাকে নেগেটিভ কমেন্টস করছো। তোমরা কি গো, তোমাদের মনে কি একটুও মায়া মমতা নেই? তোমরা কি কি হিসাবটাকে কেন্দ্র করে বলছো যে ওর সাথে কেউ আছে? দুটো আইসক্রিম কেন? একটা মানুষ কি দুটো আইসক্রিম খেতে পারে না? যা প্রচন্ড গরম পড়েছে, এই যে আমার ভিউয়ার্স যারা দেখছো, তোমরা একটা সত্যি কথা বলো তো, এই যে প্রচন্ড গরম পড়েছে, তোমাদের যদি এখন কেউ অফার করে, যারা ডায়েটের মধ্যে নেই বা গলার কোনো প্রবলেম নেই, শারীরিক কোনো প্রবলেম নেই, তারা একের অধিক আইসক্রিম একসাথে খেতে পারবে না, ইজিলি কিন্তু খেয়ে নিতে পারবে। হ্যাঁ, হয়তো ওই 2-4 মিনিট আগে পিছু করে খাবে, ততক্ষণে ওই আইসক্রিমটা কোথায় ছিল? ওর ব্যাগটা ফ্রিজ, সেই কারণে ও ফ্রিজের মধ্যেই রেখে দিয়েছিল। যাই হোক, সেটা আলাদা বিষয়। তো আইসক্রিম তোমরা খেতে পারবে না? নিশ্চয়ই কিন্তু তোমরা খেতে পারবে। তাহলে দুটো আইসক্রিম কেন কিনলো? একটা ম্যাঙ্গো একটা অরেঞ্জ, তার মানে তার সাথে কেউ ছিল, এই বিষয়টাকে তোমরা কিভাবে মেলাচ্ছ? দুটো আইসক্রিম তোমরা কেউ খেতে পারবে না? 5 টাকা দামে দুটো আইসক্রিম, এইটুখানি আইসক্রিম, ওটা তো ইজিলি খেয়ে নিয়ে যাবে একা একা। বা যেই মেয়ে কিনা আইসক্রিম খেতে খুবই পটু, খুবই ওস্তাদ, সেই মেয়ে একসাথে দুটো আইসক্রিম খাওয়া মানে কি তার সাথে কেউ গেছে? তো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। পার্লস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, বাচ্চার মায়ের ভিডিও একটু আগে দেখলাম, সরি সন্দীপদার এক্স, তার ভিডিও একটু আগে দেখলাম। তার কমেন্ট সেকশনে অনেকেই একটা কমেন্টসই করেছে যে সে যে বলল ভিডিওর প্রথমেই ঠাকুরের নাম নিয়ে মিথ্যে কথা, সে একা যাচ্ছে, সেটা নাকি একদম মিথ্যে কথা বলেছে। কারণ কি, তার দুটো আইসক্রিম কেনাকে কেন্দ্র করে প্রত্যেকটা ভিউয়ার্স কমেন্টস করেছে যে তুমি যে দুটো আইসক্রিম কিনলে, একটা তো খেলে, তাহলে আর একটা কার জন্য? না বন্ধুরা, ওটা আসল বিষয় নয়। একটা মানুষ এই গরমের মধ্যে দুটো আইসক্রিম কিন্তু ইজিলি খেতে পারে, কিন্তু তার সাথে যে কেউ ছিল এটা তো ড্যাম শিওর। তার প্রমাণ, তার টাইম মেনশন, তার ভিডিও ক্লিপ তোমাদেরকে কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে দেবো। তো তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো। আশা করছি সত্যিই যে প্রমাণগুলো এই তার সাথে কেউ ছিল এই বিষয়টার সাথে যায়, সেইগুলো আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে। প্রথমত, সে কেন বাড়ি থেকে ভিডিও শুরু করলো না? তার চুলকে মেরে দিল। যেই মেয়ে সামান্য ঘোষবাড়ি যাওয়ার জন্য, সামান্য হাসনাবাদ যাওয়ার জন্য তার মা তাকে সুন্দর করে তার ওই ফিরফিরানি চুলটা, না ওর কথাতেই বললাম, ও বলে তো এরকম ফিরফিরানি চুল, তাই বললাম, বেঁধে দেয়, তো সেই চুলটা যে বাঁধলো মা, সেটা আমাদের সামনে কেন দেখানো হলো না? যেভাবেই হোক খুলে দিক, যাই করুক, সেটা আমাদের সামনে কেন দেখানো হলো না? সেকেন্ড কথা হচ্ছে, তার মানে সে কি বাড়িতে ছিল না? কারণ স্টেশন থেকে কেন ভিডিওটা শুরু করতে হলো? সুন্দর করে শাড়ি পরেছে, ক্যামেরা মানে আয়নার সামনে ক্যামেরাটাকে ধরে বলবে এই দেখো আমার ফুল লুকটা দেখো, এরকমটাই তো করে, তাই না, যখন বাড়িতে থাকে। তাহলে এইগুলো আমাদের সামনে থেকে কেন মিসিং হলো? কেনই বা 14 মিনিটের ভিডিওটা ঠিক 20 মিনিটে গিয়ে পৌঁছলো না? কারণ এইগুলো দেখালে তো ইজিভাবে 20 মিনিটের একটা ভিডিও আমাদের সামনে দিতেই পারতো, কেন দিল না? মানে কালকে যে শনি রবিবার, মানে অন্য কোথাও ছিল কি? মানে একদিন তো ভিডিও আসেনি, আর তার মানে শুক্রবারের ভিডিওটা শনিবার পেয়েছি। মানে শনি রবিবার প্রতি সপ্তাহে যেমন প্রত্যেকটা জবের একটা ডেট ফাঁকা থাকে না, সেই দিনটা একটুখানি নিজেরা নিজেদের মতো করে কোথাও ঘুরতে যায়, কোথাও টাইম স্পেন্ড করতে যায়, সেরকমই এই সন্দীপদার এক্সও কিন্তু যেহেতু একটা জব করে ওয়াইটি প্ল্যাটফর্মে, তারও কিন্তু একটা রেস্ট ডে আছে, সেটা হচ্ছে শনি বা রবিবার, বা কোনো কোনো সময় কিন্তু শনি রবিবারটাই হয়ে যায়। তো তারপর যথারীতি কোনো একটা জায়গা থেকে একদম রেডি টেডি হয়ে সে কিন্তু স্টেশনে এসে ভিডিওটা শুরু করলো। মানে বুঝলাম না, এত গরমে স্টেশনে এসে ভিডিও শুরু করতে পারলো, অথচ পাখার তলায় বসে বসে ভিডিও শুরু করতে পারলো না? রহস্য তো আছে, তাই না সন্দীপদার এক্স? তো তারপর যথারীতি সে ট্রেনে করে গেল, লেডিসে উঠেছে, প্রচন্ড ভিড়, অথচ আমাদেরকে লেডিসে ওঠার পরেও লেডিসের কোনো মানে লেডিস কম্পার্টমেন্টে যে উঠেছে কোনো কিছু শুট করে কিন্তু দেখাতে পারলো না। মানছি প্রচন্ড গরম, মানছি, ঠিক আছে, চলো সেটাকে বাদ দিয়ে দিলাম। তারপর যথারীতি আসল খেল তো এইখানেই বন্ধুরা, আসল খেল এইবার শুরু হবে। কি? যখন সে ট্রেনে করে গেল, প্রচন্ড ভিড়, আমাদের সামনে দেখাতে পারলো না,
ঠিক আছে চলো। তারপর যখন ট্রেন থেকে নেমে সে বলল যে এখান থেকে এই অটো কিংবা টোটো কিংবা এই মোটর ভ্যানে উঠলেই যে চাকলা না সরি ওটা কোন চাকদা, যাই হোক আমি যদি ভুল বলি তোমরা কমেন্টস করে জানিয়ে দিও, তো সেখানে নামিয়ে দেবে। ভালো কথা। তো আমি একটা প্রশ্ন এই সমস্ত হাসনাবাদ সাইডের যদি কেউ থেকে থাকে আমার ভিউয়ার্স বা ওইখানকারও যদি কোনো ভিউয়ার্স থেকে থাকে, আমি একটা প্রশ্ন তাদেরকে করতে চাই, তোমাদের দিকে কি ওপেন ভাবে টোটো অটো চলে? মানে আমি বুঝলাম না, মানে তোমাদের ওদিকে কি ওপেন টোটো অটো চলে? মানে একটা মানুষ যদি টোটোতে বা অটোতে বসে তাহলে মানছি সে টোটোতে যাওয়ার সময় মানে ক্যামেরা করেছে একদম এরকম ভাবে বেরিয়ে গিয়ে নয়, ফ্রন্ট পোর্শনের ক্যামেরাটা করেছে, কিন্তু ফ্রন্ট পোর্শনের ক্যামেরাটা করলো অতটা স্পষ্টভাবে পরিষ্কার সামনে একটা মানুষ অটো বা টোটোর মধ্যে থাকলে পুরো অটো টোটোর মধ্যে যেটুকুনি এরিয়া সেইটুকুনির মধ্যেই থাকবে, খুব বেশি হলে এরকম ভাবে হাতটা বের করে সামনে তুমি ক্যামেরাটা করলে অতটা সুন্দর ক্যামেরাটা একটু এদিক ওদিক সেদিক নড়লো না, মানে অটো বা টোটোর তো ঝাঁকুনি হবে না, সেটা হলো না, ক্যামেরাটা কিন্তু একদম স্টেপ ছিল। আচ্ছা সেটাকেও আমি গুলি মারলাম, সেটাকেও আমি বাদ দিয়ে দিলাম, যে টোটো বা অটোয় উঠেছিল তাকে বলেছে একটু স্লো চালাও, আমি একটু শুট করব, ঠিক আছে চলো। টোটোই বসে সামনে পোর্শনের ছবি শুট করলো, কিন্তু ভাই ব্যাক পোর্শনের ছবি কি করে শুট করলো? মানে আমি অবাক হয়ে গেলাম। ওপেন টোটো অটো না হলে সে কিভাবে অত সুন্দরভাবে ব্যাক পোর্শনের ছবিটা শুট করলো? বন্ধুরা তোমাদেরকে আমি টাইম মেনশন করে দিচ্ছি, 3 মিনিট 29 সেকেন্ড থেকে তোমরা দেখবে ও কিন্তু টোটো বা অটো যেখানেই বসে থাকুক না কেন ব্যাক পোর্শনের ছবিটা শুট করলো, কিন্তু কি করে? তোমরা একবার ভেবে দেখো, আমরা যদি মানে অটো টোটোর মধ্যে বসে থাকি, খুব বেশি হলে হাতটা এইভাবে বের করে সামনে পোর্শনের ছবিটা নেবো, তাও তার মধ্যে কিন্তু টোটো বা অটোর অর্ধেকাংশ কিন্তু আসবে। সেটাকে যদি মেনেও নিই একটা মানুষ টোটো বা অটোর মধ্যে বসে ব্যাক পোর্শনের ছবি কিভাবে নিচ্ছে, কিভাবে নিল? কারণ সে যখন সামনে পোর্শনটা দেখালো তখন সেও এগিয়ে যাচ্ছে, আরো আদার্স মানুষ আছে তারাও কিন্তু এগিয়ে যাচ্ছে, কিন্তু তার আগে যে ছবিটা আমাদের সাথে মানে 3 মিনিট 29 সেকেন্ডে দেখানো হলো তখন কিন্তু দেখা গেল যে সে ব্যাক পোর্শনের ছবি নিচ্ছে, একটা মানুষ সামনের দিকে এগিয়ে আসছে, ওরা কিন্তু যথারীতি মানে যাচ্ছে। তো কি করে পেছনের ছবিটা মানে ব্যাক পোর্শনের ছবিটা কিভাবে নিতে পারলো? তার মানে কি তাদের ওদিকে ওপেন ভাবে অটো বা টোটো চলে? মানে কেউ যদি ওই সাইডে থেকে থাকো একটু কমেন্টস করে জানিও তো, মানে আমার তো জানা নেই যে এই দিক সাইডে ওপেন বা কোনো সাইডেই ওপেন টোটো বা অটো চলে, মানে টোটো মানেই অটো মানেই কিন্তু ঘেরা, কিন্তু এর ক্ষেত্রে দেখলাম ওপেন টোটো, তাই ব্যাক পোর্শনের ছবি টোটো বা অটোর মধ্যে থেকেও কিন্তু ইজি ভাবে নিতে পেরেছে। তার মানে বুঝতে পারছো? এরপরে যেই কথাটা বলবো, যখন ছবিটা নিচ্ছিল তখন লরিটা সামনে দিয়ে যখন গেল তখন কিন্তু পাশ দিয়ে একটা বাইক গেল। আচ্ছা এপাশে লরি এপাশে বাইক, টোটোটা কি একদম এইটুখানি যে এইটুখানি জায়গার মধ্যে দিয়ে এইভাবে কাটিয়ে নিল টোটো মানে বাইক টোটোটা? না, পুরো বোঝা গেল যে ও একটা বাইকে বসে আছে, এইদিকে লরিটা আর এদিকটা একটা বাইক গেল, তাই মাঝখান দিয়ে একটা কিন্তু বাইক চলে যাওয়ার মতো স্পেস পেলো এবং সেটা খুব সুন্দরভাবে কিন্তু টার্নটা নেওয়া হলো। আরো একটা বিষয়, আগে যতবার দেখেছি এই সন্দীপদার এক্স এই গাছপালা প্রাকৃতিক দৃশ্য গাড়িতে করে যাওয়ার সময়, বিশেষ করে মনাই কাকার সাথে যখন গেছিল ওই জ্যোতিষীর কাছে বা আদার্স কোনো জায়গায় যায় তখন কিন্তু ও ভয়েস দেয় বা অরিজিনাল সাউন্ডটা দেয়, কিন্তু এখানে মিউজিক ঠিক কেন ব্যবহার করা হলো? মানে বুঝতে পেরেছি বাইকের আওয়াজ, মানে বাইকের যে ভটভট ভটভট আওয়াজটা ওটা আমরা বুঝতে পেরে যাব, তাই এই আওয়াজটাকে মিউট করে কিন্তু মিউজিক দিয়ে দেওয়া হলো। বন্ধুরা মানে কতটা চালাক, যাচ্ছে মন্দিরে অথচ পুরোপুরি মিথ্যে কথা বলে ও নাকি পাপ ধুতে যাচ্ছে, আর ও যে উল্টে ঠাকুরের নাম নিয়ে কত বড় মিথ্যে কথা বলছে। বুঝতে পারছো বন্ধুরা? বুঝতে পারছো? ওই জায়গাটুকুনি মানে 3 মিনিট 29 আশেপাশে এইটুকুনি জায়গা যদি তোমরা টোটো বা অটোয় যে বলেছে যাচ্ছে সেইটুকুনি জায়গা দেখলে বুঝতে পারবে যে ও বাইকে করে গেছে। তারপর যথারীতি এইটুকুনি তো হলো যে কি করে ওই লরি বা বাইক এপাশে আর মাঝখানে ওইটুকুনি জায়গার মধ্যে দিয়ে একটা টোটো বা অটো ওইভাবে টার্ন নিতে পারে না, ওটা বাইক ছাড়া কোনো মতেই কিন্তু সম্ভব নয় বন্ধুরা। তার মানে এখানে ড্যাম শিওর হয়ে গেল যে ও কারোর বাইকে গেছে, কিন্তু মিথ্যে কথা কেন বললো? ও যে বললো ও একা আসছে, তার মানে ওর সাথে কিন্তু কেউ একজন আছে, বা কেউ একজনটা কে তোমরা তোমাদের মতো করে বুঝে নাও, কেউ একজনটা কে হতে পারে, এ সরকার ছাড়া আর কে হতে পারে। তারপর যথারীতি
গিয়ে পৌঁছালো, গিয়ে আমাদেরকে মন্দিরটা দেখালো। মন্দির দেখাবার পর পুজোর ডালা নিল। ডালাটা নিয়ে আমি যেই জিনিসটা দেখে অবাক হয়ে গেলাম, সেখানে দেখলাম নাম লেখা আছে ড্যাশ লেখা মিত্র চক্রবর্তী এবং কৃষাণু মিত্র। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যে কিনা ওই স্বামীকে চুল্লুখোর বলে, যে কিনা ওই স্বামীকে মানেই না, তার বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসেছে, যে কিনা মানে কি বলবো, যা নয় তাই ভাবে সেই স্বামীকে যাচ্ছে তাই করছে, তাদের বাড়ির টাইটেল ইউজ করে সে মন্দিরে পুজো দিতে গেছে। মানে কন্টেন্টের জন্য একটা মেয়ে ঠিক কতটা নিচে নামতে পারে বুঝতে পারছো? তা মানে আইডিতে পর্যন্ত মিত্রটাকে উবিয়ে দিয়ে চক্রবর্তী করা হয়েছে। এমনকি দুদিন আগেই বললো তার রেশন কার্ড না, আধার কার্ডটা পর্যন্ত চেঞ্জ করিয়ে নিল, অ্যাড্রেসটা। সেখানে সে নাকি সন্দীপদার বাড়ির টাইটেল ইউজ করছে যে ড্যাশ মিত্র চক্রবর্তী। বুঝতে পারছো কতটা মানে মিথ্যে কথা দিয়ে এক একটা ব্লগ প্রতিদিন আমাদের সামনে দেয়। ছেলের অ্যাকচুয়ালি মঙ্গল করার জন্য ওখানে গেছিল, নাকি কি করে ছেলের জীবনটাকে আরো অবনতির দিকে নিয়ে যাওয়া যায় সেই কারণে মন্দিরে গিয়েও ডাকপাক মিথ্যে কথা বলছে, মানে বলতে ওর একটুও মানে জিভটা কাঁপলো না। তারপর যথারীতি যখন পুজোর থালিটা নিয়েছিল পুজো দেওয়ার জন্য, তখন একটা মানুষ সামনে থেকে একটা হোয়াইট কালারের কোনো টি শার্ট বা যা পরেছিল, হালকা দেখা গেল, ক্যামেরাটাকে ফট করে কিন্তু ঘুরিয়ে দেওয়া হলো। কিন্তু কেন সেই মানুষটা যদি আম পাবলিক হতো তাহলে তাকে না দেখাবার কি মানে কোনো অসুবিধাই হতো না? তাকে দেখালো না, তার মানে ওটা কেউ কিন্তু একজন ছিল, এবং কে সেটা তোমরা বুঝতেই পারছো, কারণ হালকা কিন্তু দেখা গেছে বন্ধুরা। তারপর যথারীতি পুজো টুজো এদিকে দেওয়া হলো, বললো এই ঘটিটা নিয়ে লোকনাথ বাবার মাথায় জল ঢালবে। তারপর যথারীতি ধূপ জ্বালতে গেল। ধূপ যখন জ্বালছিল, তোমরা একটা জিনিস, যারা আমি এখানে বলবো শুধুমাত্র যারা আমার ভিউয়ার্স তারা নয়, যারা এর শুভাকাঙ্ক্ষী তারা সত্যি চোখটাকে এইভাবে করে রেখো না, চোখটা খোলো। তোমরা চোখটাকে খুলে দেখো যেই পয়েন্টগুলো আমরা বলছি সেগুলো যারা আমাকে বিশ্বাস করবে না তাদের কথা বলছি, এছাড়া কেউ ওদের ভিডিও দেখতে যেও না, আমার কথাকে তোমরা 100% কিন্তু বিশ্বাস করতে পারো। যখন ধূপটা দিচ্ছিল, এক হাতে এইভাবে ধূপ দিচ্ছে এবং হাঁটু গেড়ে বসে আছে, মানে হাঁটু গেড়ে বলতে হাঁটুটা মাটিতে ঠেকেনি, জাস্ট এইভাবে আছে, ধূপটা এইভাবে দিচ্ছে। যদি ও এ হাতে ক্যামেরাটা করে খুব বেশি হলে এইরকম দূরত্বটা ঠিক এইরকম হবে, ক্যামেরাটা কিন্তু করছে ঠিক এতটা উপর থেকে। কে ক্যামেরাটা করলো? সুন্দরভাবে একটুও ক্যামেরাটা নড়াচড়া কিচ্ছু নয়। আমি মানছি স্ট্যান্ডে, আমি মানছি কোন একটা সেলফি স্ট্যান্ড নিয়েছে তাইতে ক্যামেরাটা হচ্ছে, কিন্তু এক হাতে ও এইভাবে ধরে আর ফোকাসটা ওর ধূপের দিকে, কারণ ধূপটাও জ্বালছিল, ওইভাবে কিন্তু মানে স্ট্যান্ড থাকবে না, একটু হলেও কিন্তু নড়াচড়া করবে, কিন্তু না। কেউ একজন যে ওর ওই ফোনটা ধরেছিল স্পষ্ট, তারপরেই যখন ধূপটা জ্বালার পর ও ফোনটাকে এইভাবে নিতে গেল, তখন কিন্তু ওর এই হাতটা দেখা গেছে যে ফোনটা কারো কাছ থেকে একটা ফট করে নিয়ে নিল। তাহলে ওখানে ওর ফোনটা কে ঠিক ধরে দিয়েছিল বন্ধুরা? কে ধরে দিয়েছিল ওর ওই ফোনটা? এই যে চারিদিক থেকে যতই প্রমাণ লোপাট করার ও চেষ্টা করুক, ওই একটা কথাই আছে না, ন্যাড়া বেলতলায় একবারই যায়, বারবার কিন্তু যায় না। যেই কারণে ও বাইকের আওয়াজ শোনা যাবে বলে মিউজিক দিয়ে দিচ্ছে। ও প্রথমেই বলে দিল আজকে তো আমার কেউ ক্যামেরা ধরার লোক নেই, যেটুকুনি যা ভিডিও করেছে নিজে শুট করেছে। কিন্তু কোথাও না কোথাও ও ভুলে গেছে যে ও যে বাইকে করে যখন যাচ্ছিল, রাস্তার আগে পিছু দেখে আমরা বলে দিতে পারবো যে ও অ্যাকচুয়ালি বা মানে অটো টোটোয় গেছে বা বাইকে গেছে, কিসে করে গেছে, কিন্তু এটা আমরা খুব সুন্দরভাবে বলে দিতে পারবো। তারপর যথারীতি পুজো টুজো দিল, ধূপটা জ্বাললো। বললামই যে ধূপটা কিন্তু কখনোই অতটা উঁচু থেকে ও এক হাতে স্ট্যান্ড নিয়ে ভিডিও করতে পারতো না, কারণ ওখানে যথেষ্ট ভিড় ছিল, ঠেলা ঠেলি নড়ানড়ি কিন্তু হতো, কিন্তু মানে ক্যামেরাটা কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়েছিল, তার মানে কেউ একজন ক্যামেরাটা করে দিল। তারপর যথারীতি ও গেল, বলল যে এখানে খাবো ভেবেছিলাম, পুরো খাবার তো শেষ হয়ে গেছে, যেই কারণে ও আর খাবার খেলো না, কোনো একটা দোকান থেকে কচুরি নিয়ে খেলো। এই জায়গায় অনেকে প্রশ্ন করেছে যে ও যখন কচুরিটা নিল, দু হাতেই যখন খাবারটা খাচ্ছিল, তখন ক্যামেরাটা কে ধরে দিল? না, ওটা যে কোনো যে বেঞ্চে বসেছিল সেই বেঞ্চের ওপরই যে ক্যামেরাটা রাখা ছিল, বা তার থেকেও একটু নিচুতে যে ক্যামেরাটা রাখা ছিল, এটা বোঝা যাচ্ছিল। এটা আমরা মেনে নিলাম যে ও ক্যামেরাটাকে রেখেছে, কিন্তু যেই জায়গাগুলো আমি তোমাদের সামনে বললাম, ওখানে ওর ক্যামেরা কেউ একজন ধরে না দিলে ও কখনোই ওই শ্যুটগুলো করতে কিন্তু পারতো না বন্ধুরা। তারপর যথারীতি কচুরি খাওয়া হলো। কচুরি খাওয়ার পর আবারও সেই বলল যে আমি একা আসবো, এটাই ভাবছিলাম, যে বাড়িতে আমাকে বলছিল যে তুই একা যেতে পারবি তো। আমি বললাম এই তো এখান থেকে ট্রেন চাপবো, তারপরেই একটা অটো কিংবা টোটো ধরে নেবো, তারপরেই চলে যাব একদম ওই মন্দিরে, অসুবিধা কোথায়? তাহলে
এটাতে যেহেতু কোনো রকম কোনো অসুবিধা নেই, আমি একটা কথা বলতে চাইছি, শুধুমাত্র কন্টেন্ট করবার জন্য সে চলে এলো পুজো দিতে। কেন কন্টেন্ট করবার জন্য একবার এই ছুলির জন্য ডক্টরের কাছে যেতে পারে না একা একা? ওদের বাড়ির কাছেই, আশেপাশেই, এবং সেটা তার চেনা ডক্টর, এবং সন্ধেবেলার দিকেও বেশিরভাগ যায়। সেখানে সে ভিউয়ার্সদের কথাকেও প্রাধান্য দেওয়া হতো, এবং নিজের শারীরিক যে একটা ক্ষতি হচ্ছে, বলা যায় না কোন কি থেকে কি হচ্ছে, সেই যে একটা ক্ষতি হচ্ছে, তাই থেকেও কিন্তু ও জানতে পারতো যে অ্যাকচুয়ালি আমার সাথে কি হচ্ছে। নাকি আমি আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে হয়তো ওর দেখিয়েছে, হয়তো অন্য কোনো প্রবলেম, যার কারণে ও থাইরয়েডের ওষুধও খাচ্ছে, প্লাস এই যে মানে ওর যে হয়েছে রোগটা সেটা আমাদের সামনে জানাতে চাইছে না, যেই কারণে এই ছুলি সম্পর্কিত বিষয় নিয়ে কোনো ডক্টরের কাছে যাওয়ার নাম গন্ধ আমাদের সামনে ভিডিওর মধ্যে দেখায় না। কারণ যেই মেয়ে বলে আমি একা কোর্টে যেতে পারবো না, একা রাস্তায় যেতে পারবো না, একা হাসনাবাদ যেতে পারবো না, একা ডক্টরের কাছে যেতে পারবো না, সেই মেয়ে চলে এলো একা পুজো দিতে। এটাকে যদি মেনে নিই তাহলে সেই মেয়ে কেন ডক্টরের কাছে নিজের রোগের জন্য একবার একা যেতে পারছে না বন্ধুরা? সব থেকে বড় বিষয় হলো দাদা, মা আর বৌদি যা মানে যতটা নাচুনে এরা যেত না, এ বলেছে আর এরা যেত না, এটা কখনো সম্ভব? এত গরমের মধ্যে এরা বেড়াতে চলে গেল কন্টেন্ট বানাবার জন্য। আজকে গরম পড়েছে, ওরা যেদিন ঘোষবাড়ি গিয়েছিল সেই দিন গরম পড়েনি। এই গরমটা, এই যে রেমাল ঝড়টা হলো তারপর থেকেই কিন্তু এই প্রচন্ড গরমটা পড়ে গেছে, এবং এটা জামাইষষ্ঠী হয়তো মানে জামাইষষ্ঠী অবধি হয়তো থাকবে, তারপর হয়তো আস্তে আস্তে কমবে। সেখানে ওরা ঘুরতে চলে যেতে পারলো, আর এখানে করে দাদাকে যদি বলতো যে টোটো করে যাব বা চল 3 জন মিলে ট্রেনে করে যাব, তাহলে কি তারা আসতো না? নিশ্চয়ই আসতো। এই তো সামনে জামাই ষষ্ঠী, দাদা তো আগে ভাগেই নাচছে, কবে ষষ্ঠীতে যাবো, কবে ষষ্ঠীতে যাবো। তখন গরম করবে না? তখন টোটো অটো করে যাবে না? নাকি তখন তাদের মধ্যে কোনো রকম কোনো কিছু গরমের তাপ তাদের শরীরে লাগবে না? কোনটা? অবভিয়াসলি লাগবে। ও বাড়ি থেকে পুজোটা দিতে এলে তবে তো বাড়ির মানুষ যাবে, তাই না? ও তো বাড়ি থেকেই পুজো দিতে আসেনি, ও এসেছিল নিজের নতুন গন্তব্যস্থল থেকে, যেই কারণে বাড়ির মানুষ আসার কোনো প্রশ্নই ওঠে না বন্ধুরা। তারপর পুজো টুজো দেওয়ার পর ও আবারও যথারীতি বাইকে করে এলো, এবং তারপর আমাদের সামনে আবারও দেখালো যে আইসক্রিম কিনছে, এবং আইসক্রিম কেনার সময় সে বলল যে 2টো আইসক্রিম দিতে। 2টো আইসক্রিম নিল, একটা তো খেলো, এবং একটা খাওয়ার পর বলল এটা কিছুক্ষণ পর খাবো। ভালো কথা। তারপর যথারীতি যখন ও আইসক্রিমটা খেতে খেতে ওর ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছিল, তখন কিন্তু চোখটা বারবার সামনের দিকে যাচ্ছিল। মনে হচ্ছিল যে ওর সামনে মানে ফ্রন্টে কেউ একজন দাঁড়িয়ে আছে, এবং তার দিকে তাকিয়ে তাকিয়ে ও কিন্তু কথাগুলো বলছিল। এবং খুব ভালো করে পুরো ভিডিওটা, বিশেষ করে যখন ওর ছেলের জন্য খেলনাগুলো কিনছিল, ওই যে একটা ড্রাম কিনলো, একটা ফোন কিনলো, যখন কিনছিল তখন কিন্তু আশেপাশে যে কেউ ওর একটা ছিল এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল। হ্যাঁ, এখানে বলতেই পারো অনেকে, একটা মন্দিরে ও কি একাই গেছে নাকি একটা ট্রেনে ও একাই গেছে? ওখানে তো আশেপাশের মানুষ অনেকে থাকতেই পারে, অবশ্যই থাকবে, কিন্তু ও যে ওর সাথে কাউকে নিয়ে গেছে তার প্রমাণ কিন্তু ও প্রতি মুহূর্তে ওর ভিডিওতে কিন্তু দিয়েছে বন্ধুরা। এই যে জিনিসগুলো কিনছে, কোনো সময় কি তোমরা দেখেছো যে এই জিনিসটা যে কিনলো সেটা নিয়ে ও পরবর্তী সময় গিয়ে কোনো একটা কথা বললো যে কিনেছি তো, কবে দেবো কি কবে না দেবো জানি না। তারপর যথারীতি আইসক্রিমটা খেতে খেতে আমাদের সামনে ইনডাইরেক্টলি বুঝিয়েই দিল যে যা গরম, কি করে যে বাড়িতে গিয়ে ভিডিও শুট করব। স্টেশনে গরমটা কম, বাড়িতে গেলে পাখার তলায় গরমটা একটু বেশি হতো, যেই কারণে এখানে এন্ড করতে পারলো, মানে স্টেশনে ভিডিওটাকে এন্ড করতে পারলো। মানে খুব ঠান্ডা তো, এসি রুম ছিল তোমার স্টেশনটা, অথচ পাখার তলায় বাড়িতে গিয়ে খেলনাগুলো দেখাতে দেখাতে সুন্দরভাবে পুজো দিল, প্রসাদ মাকে দিচ্ছে, বাবাকে দিচ্ছে, এগুলো দেখিয়ে ও কিন্তু ভিডিওটাকে এন্ড করতে পারলো না। এগুলো কিন্তু দিয়ে ভিডিও এন্ড করতে পারলো না। কেন ভিডিও এন্ড করলো না? কারণ হচ্ছে ও বাড়িতেই যায়নি, আবার ও যার সাথে এসছে বাইকে করে তার বাড়িতে যথারীতি চলে গেল বন্ধুরা। তোমরা ভেবে দেখো, যেই মেয়ে বাজারে গিয়ে একটা চুড়ি কিনছে, একটা নেল পলিশ কিনছে, একটা কুর্তি কিনছে, আমরা দেখছি শপিং মলে গিয়ে এটা নিচ্ছে, আবারও বাড়িতে এসে সেটা স্ট্যান্ড মানে ফোনটাকে ওপেন করে তারপর আমাদের সামনে সেই জিনিসগুলোই আবারও ভিডিওতে মানে টাইম বাড়াবার জন্য আবারও দেখাচ্ছে, দেখো এইটা কিনলাম। যেমন আগের দিন দাদা একটা গেঞ্জি কিনেছিল আমরা দেখেছিলাম, বৌদিও একটা কিনেছিল দেখেছিলাম, সেটা আবার বাড়িতে এসে কিন্তু দেখাতে হলো। কিন্তু আজকে ছেলের জন্য যে খেলনাগুলো কিনলো, বা এই যে পুজো দিল, পুজোর ডালাটা মায়ের হাতে গিয়ে যে দেওয়া, বা মা প্রচন্ড গরম, এগুলো কেন আমাদের সাথে শেয়ার করা হলো না? কারণ কি, কেউ একজন যে ওর সাথে আছে, এবং ও যে বাড়িতে ছিল না শনি রবিবার, এবং ও যে কোথাও এক জায়গা থেকে এসে পুজোটা দিতে এলো, সম্পূর্ণ কিন্তু বোঝা গেল। তার মানে এই মেয়ে কতটা ভালো মেয়ে একবার চিন্তা করো। স্বামী হিসাবে সিঁদুর পড়ছে এস সরকারের, পুজো দিচ্ছে সন্তান হিসেবে কার? সন্দীপদার
সন্তানকে, যদিও তারও সন্তান, কিন্তু তবুও টাইটেল ইউজ করছে আগের হাজবেন্ড, সাথে থাকছে কে, দ্বিতীয় হাজবেন্ড। মানে কতটা নোংরা মেন্টালিটির মানুষ হলে এরকম করতে পারে। যে যতই আমাকে কমেন্টস করে আজকে বলুক না কেন যে ও সিঙ্গেল ছিল, মন্দিরে কি একা যেতে পারে না, হ্যান পারে না, ত্যান পারে না, আমরা টোটো অটো জীবনেও চাপিনি। আমরাও কিন্তু ডেলি ব্লগ শুট করবার জন্য অনেক সময় টোটো অটোতে যাওয়ার সময় কিন্তু শুট নিতে চাই রাস্তার, কিন্তু পারি না, ফোনটা পড়ে যাওয়ার রিস্ক থাকে, বা মানে ব্যাক পোর্শন তো অনেক দূর কি বাত, কোনো মতেই সম্ভব নয় অতটা ফ্রেশ ভাবে, ফ্রন্ট পোর্শনও কিন্তু নিতে পারি না, কারণ ভিড় থাকে, প্যাসেঞ্জার থাকে, আমি তো আর একা যাই না টোটোতে। তো সেখানে স্পষ্ট বোঝা গেল যে তার সাথে কেউ একজন ছিল। কিন্তু ভাবো একবার, এই মেয়েটা মন্দিরে গিয়ে কিভাবে ঠাকুরের নাম করেও মিথ্যে কথা বললো, যেরকমটা অযোধ্যাতে, তোমরা মিলিয়ে নিও, যেরকম অযোধ্যাতে গিয়ে ও মিথ্যে কথা বলেছে ঠাকুরের নাম নিয়ে, পুরো ভিডিও ক্লিপ বেরিয়ে এলো, সেই রকম কিন্তু এই ভিডিও ক্লিপ বা এদেরকে দেখেছে কোথাও না কোথাও কিন্তু একটাও কমেন্টস তোমাদের সামনে আসবে। কারণ আজ যাই হোক, ঠাকুরের মন্দিরে গিয়ে তুমি এরকম মিথ্যে কথা বলছো, সেটা ঠাকুর অন্তত মেনে নেবে না। তার জন্য তোমরা দেখে নিও, কোনো না কোনো এক জায়গায় কমেন্টস বা কোনো এক জায়গায় কিছু প্রমাণ তো অবভিয়াসলি পাওয়া যাবে। তো যাই হোক বন্ধুরা, অনেক কটা প্রুফ তোমাদের সামনে দিলাম যে 3 মিনিট 29 সেকেন্ডে তোমরা যাবে, বা ধূপ যখন জ্বালাচ্ছিল 5 মিনিট 55 সেকেন্ডে যাবে, তোমরা কিন্তু দেখতে পাবে যে ওখানে কিন্তু কেউ একজন ক্যামেরাটা ধরে দিচ্ছিল। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো, দেখাবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো।